হাই বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি যে সুজির ধোকলা। এর জন্য আমার লাগছে 3 কাপ সুজি, 1 কাপ টক দই, আর আমি পরিমাণ মতো নুন আর একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে আমি আমার জল দিয়ে আমি আবার একটুখানি জল অ্যাড করেছি, কারণ আমার এটা পুরো একবারে টাইট হয়ে গেছিলো। আমি তোমাদেরকে তাই জন্যই বলছি, প্রথমে কম জল দিলেও হবে, বেশি জল দিয়ে দিও নি, লাস্টে পরিমাণ মতন জল দিবে। এটা দেখো খুব টাইটও হবে না আর খুব জলও হবে না। তারপরে এটা নুন দিয়ে ইনো দিয়ে ভালোভাবে আমি আরও ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর আমি আগে থেকে আমি ইডলির জায়গাতে আমি গরম জল বস করে দিয়েছিলাম। এটা যখন টকবক করে গরম জলটা ফুটছে, আমি এই ফেটিয়ে রাখা ব্যাটারটিকে আমি আমি বাটিতে তেল বুড়িয়ে রেখেছিলাম, তাতে আমি এই ব্যাটারটিকে আমি ঢেলে দিচ্ছি। এই বাটিটা আমার যেটাতে আমি জল টকবক করে ফুটে দিলাম, সেটাতে মুখটা ভালোভাবে ভালোভাবে হয়ে যাবে, সেই হিসাবে আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি আধা ঘন্টা পরে আমি এটা খুলে দেখছি, একটা চামচ দিয়ে প্রথমে আমি চেক করে দেখছি যে এটাতে কোনো কিছু লেগে যায়নি। তারপরে আমি ওটাকে নামিয়ে নিয়ে একটা থালার উপরে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি। তারপরে এটাকে থালার উপর ঢেলে নিয়েছি। আর একদিকে আমি চাটুতে আমি করে নিচ্ছি গরম তেল, তাতে একটু কালো সরষে, একটু কাঁচা লঙ্কা, একটু কারি পাতা দিয়ে আমি গরম করে নিয়েছি। করে উপর দিক দিয়ে ঢেলে নিলেই হয়ে যাবে সুজির ধোকলা। আমার রান্নাটা যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার